আসসালামু আলাইকুম। আমি আপনাদের সন্তান, আমি টাঙ্গাইলের সন্তান বলে গর্ব করি। আমি সেই জেলার সন্তান যে জেলায় ৭১-এর মুক্তিযুদ্ধে যারা সরাসরি যুদ্ধ করেছিল তাদের সংখ্যা সর্বাধিক। আমি সেই জেলার সন্তান যে জেলায় ভাষা আন্দোলনের সূতিকাগার শামসুল হকের মতো সন্তান যেখানে জন্মগ্রহণ করেছিল। আমি সেই জেলার সন্তান যে জেলায় রণদা প্রসাদ শাহর মতো দানবীর জন্মগ্রহণ করেছে, যে জেলায় রফিক আজাদের মতো বিপ্লবী কবিরা জন্মগ্রহণ করেছে, যে জেলায় আমাদের মুক্তিযুদ্ধ শুধু নয়, স্বাধীনতার ইস্তেহার প্রকাশ থেকে শুরু করে বাংলাদেশ জন্মের ইতিহাসে যাদের অবদান, সেই অবদানের সূতিকাগাররা এই মাটিতেই জন্মগ্রহণ করেছিল। দুটি কথা বলে শেষ করব। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। আমরা মাওলানা ভাসানীর উত্তরসূরি হিসাবে একটি কথা বলতে চাই। মাওলানা ভাসানী সব সময় জনমানুষের রাজনীতির কথা বলেছে। আমরা সেই জনমানুষের রাজনীতির কথা বলতে চাই। টাঙ্গাইলের মানুষের আজকের উপস্থিতি সেই জনতার রাজনীতির কথাই স্মরণ করিয়ে দিয়েছে। টাঙ্গাইলের মানুষ চায় নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে হাঁটতে। টাঙ্গাইলের মানুষ কোন পরিবারের হাতে বন্দী হইতে চায় না। গত ১৬ বছরে খান পরিবার আর পরিবারের কাছে ঘুরিয়ে ফিরিয়ে মুক্তিযুদ্ধের পর থেকে পুরো টাঙ্গাইলবাসী তাদের কাছে জিম্মি ছিল। সেই জিম্মিত সাথে টাঙ্গাইলবাসী মুক্তি পেতে চায়। নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে টাঙ্গাইলবাসী হাঁটতে চায়। টাঙ্গাইলবাসী নতুনের যমুনার পারে, আমাদের যমুনা যেরকম আমাদের একটা স্বপ্ন, যমুনার ভাঙন আমাদের জন্য কিন্তু খুব ক্ষতিকর। এই সদর উপজেলার পাশে ভাঙনের জন্য যে বাঁধ বাঁধার কথা ছিল, কত বছর হয়েছে সে বাঁধ কিন্তু এখন পর্যন্ত হয় নাই। আমাদের এখানে বিজি টাওয়ার কথা, ঢাকার পার্শ্ববর্তী সব থেকে ভালো যোগাযোগ ব্যবস্থা থাকা সত্ত্বেও টাঙ্গাইলে শিক্ষার হারের ক্ষেত্রে এত বেশি এগিয়ে থাকার পরেও এখানে কিন্তু কোনো আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা নাই। আমরা বারবার বিভাগীয় শহরগুলোকে ডিসেন্ট্রালাইজের কথা বলছি। সেই ডিসেন্ট্রালাইজের ক্ষেত্র হিসাবে টাঙ্গাইল কিন্তু একটা হাব হইতে পারে। কিন্তু আমরা অনেক সরকার দেখেছি, একটা সময়ে আমাদের জেলায় ৪ জন মন্ত্রী ছিল। মন্ত্রী ছিল না? ৪ জন ছিল। ৪ জন মন্ত্রী ছিল, কিন্তু ৪ জন মন্ত্রীও কিন্তু তেমন কিছু করতে পারে নাই। গত ১৬ বছরেও মন্ত্রী ছিল, তারাও কিন্তু লুটপাটের নামে শুধু লুটপাটই করে গেছে। এখানে ভাসানী হল আছে, বাংলাদেশের সর্ব থেকে পুরানো ১৩০ বছরের পুরানো ড্রামাটিক ক্লাব টাঙ্গাইলে। টাঙ্গাইল ইতিহাস ঐতিহ্যে সর্বক্ষেত্রে দিয়ে, কিন্তু টাঙ্গাইলে কি হয়েছে? প্রিন্সিপাল ইব্রাহিম খান এই জেলায় এত বছর পুরনো ড্রামাটিক ক্লাব থাকার পরেও ভাসানী হল নামে একটা সাংস্কৃতিক কেন্দ্র ছিল। সেই কেন্দ্রতে এখন কি হয়? মদের আসর হয়, গাঞ্জার আসর হয়, কিন্তু ভাসানীর নাম নিয়ে সবাই রাজনীতি করে। সেই ভাসানী হল কিন্তু ঠিক করা হয় নাই। আমরা কথা দিচ্ছি, আমাদের যদি সুযোগ হয় এই সকল ক্ষেত্রে আমরা পরিবর্তন আনবো ইনশাল্লাহ। টাঙ্গাইল এই বিজেট হবেই হবে ইনশাল্লাহ। যদি কোনদিন আল্লাহ তারা সুযোগ দেয় টাঙ্গাইলে বিজেট হবে, এটা কথা দিচ্ছি। আপনাদের কাছে আর বেশি কিছু কথা বলতে চাই না, শুধু একটি কথা বলতে চাই, আমরা জনতার রাজনীতি করতে চাই। আমরা ৭৪ সালের রফিক আজাদের সেই কবিতার মতো বলতে চাই না, বাধ্যে হারামজাদা নাহলে মানচিত্র চিবিয়ে খাবো। আমরা জনতার কাছে যাইতে চাই। আপনাদের কাতারে আজকে জনতার কাতারে আমাদের নেতারা নেমে এসেছে। ইনকিলাব জিন্দাবাদ, টাঙ্গাইলবাসী জিন্দাবাদ। আমাদের এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ, বাদশা সাহেব নেতৃবৃন্দ, শ্রমিক উইংয়ের নেতৃবৃন্দ, যুব শক্তির নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে। আবার ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি টাঙ্গাইলবাসীকে। আসসালামু আলাইকুম। প্রিয় টাঙ্গাইলবাসী, আপনাদের আজকে ঐতিহাসিক পথসভায় উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক জুবাইরুল ইসলাম আরিফ
উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিন, উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তসলিম জারা, উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। প্রিয় টাঙ্গাইলবাসী, আপনারা জানেন আমাদের এই টাঙ্গাইলে পুরো বাংলাদেশে ভাসানী ছিলেন আমাদের কাছে একজন সূর্য, কিন্তু মেঘ দিয়ে ডেকে দেওয়া হয়েছে, কিন্তু সূর্যকে কি মেঘে ডাকতে পারে? আপনারা জানেন ভাসানী আলোর মতো উদ্ভাসিত হবে, আর আমরা ভাসানীর পথ ধরে নতুন বাংলাদেশের সূচনা করব ইনশাআল্লাহ। প্রিয় টাঙ্গাইলবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের এই টাঙ্গাইলের কৃতি সন্তান মাওলানা ভাসানীর ফ্যামিলির আপনাদের জনপ্রিয় মুখ জনাব আজাদ খান ভাসানী। উনি আমাদের দলের সাথে আছেন, উনি মেহনতি মানুষ, কৃষকদেরকে সংগঠিত করে যাচ্ছেন, ওনার পরিবারের পথে উনি হাঁটছেন, জনতার পথেই থাকছেন। কোন ফ্যামিলি রাজনীতি যেভাবে বাংলাদেশকে রাজত্ব করে, নতুন ভাবে স্বৈরতন্ত্র কায়েম করে, সেই পথ থেকে নতুন পথ হতে পারে জনগণের রাজনীতি, সে আদর্শ এক উদাহরণ আপনাদের সামনে আজাদ খান ভাসানী। আমি সম্মানিত আজাদ খান ভাসানী ভাইকে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী টাঙ্গাইলবাসী, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? ফকির সন্ন্যাসী বিদ্রোহ থেকে 24 জুলাই আন্দোলন, 52 ভাষা আন্দোলন থেকে 71 মুক্তিযুদ্ধ, টাঙ্গাইলের মাটি সমস্ত আন্দোলন সংগ্রামের তীর্থভূমি। এই তীর্থভূমিতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের অগ্রনায়কদের আমরা স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী টাঙ্গাইলবাসী, আপনারা জানেন এই টাঙ্গাইলের মাটি বিপ্লবের বিদ্রোহের সংগ্রামের মাটি। এই টাঙ্গাইলের মাটি থেকেই অতীতে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক আন্দোলন সংগ্রামে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত জুলাই আন্দোলনে এই টাঙ্গাইলের মাটি থেকে আমাদের 9 জন বিপ্লবী সহযোদ্ধা শহীদ হয়েছেন। বিপ্লবী টাঙ্গাইলবাসী, আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণের যে স্লোগানে আমরা আজকে এখানে সমবেত হয়েছি, সেই লড়াইয়ে টাঙ্গাইলবাসী আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জেলা আছে অগ্রগামী থাকবে কিনা বলেন আমরা। সংগ্রামী টাঙ্গাইলবাসী, আমি আমাদের জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়কের উদ্দেশ্যে টাঙ্গাইলবাসীর দুটি আবেদনের কথা, দুটি চাওয়ার কথা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন টাঙ্গাইল হচ্ছে নদী নালা খাল বিলের শহর। এই টাঙ্গাইলের উপর দিয়ে বয়ে চলেছে যমুনা নদী, বালেশ্বরী নদী। আপনারা জানেন এখানে টাঙ্গাইলের যমুনা সেতুর উপরে একটি, যমুনা নদীর উপরে একটি যমুনা সেতু হয়েছে। এই সেতু আলো ঝলমলে, কিন্তু এই সেতুর নিচেই অন্ধকার রয়ে গেছে। সেতু যখন নির্মাণ করা হয় তখন বলা হয়েছিল সেতুর ভাটিতে টাঙ্গাইলের দুই পাশে, যমুনা নদীর দুই পাশে বাঁধ দেওয়া হবে, স্থায়ী বাঁধ। আজ পর্যন্ত কোনো বাঁধ দেওয়া হয় নাই। ফলে টাঙ্গাইলের দুই পাশে, নদীর পাশে মানুষ নদী ভাঙনের শিকার হচ্ছে প্রতিনিয়ত। আমরা আগামী দিনে এনসিপির পক্ষ থেকে এই নদী ভাঙনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জাতীয় নেতৃবৃন্দের নিকট আহ্বান জানাই। সেই সাথে আরেকটি আহ্বান জানাতে চাই। আপনারা জানেন
জানেন টাঙ্গাইলের মাঝখান দিয়ে একটি হাইওয়ে সড়ক গিয়েছে। এই সড়ক দেখে আমরা মনে করি টাঙ্গাইল না জানি কত উন্নত একটি শহর, কিন্তু এই সড়কের নিচে নামলেই আবারও সেই অন্ধকার। ঢাকার নিকটবর্তী একটা জেলা হওয়া সত্ত্বেও টাঙ্গাইলে কোনো শিল্প কারখানা হয় নাই। আমাদের টাঙ্গাইলে প্রচুর বেকার সমস্যা রয়েছে। আশা করি আগামী দিনের বাংলাদেশ টাঙ্গাইলে শিল্প কারখানা হবে এবং আমাদের পর্যাপ্ত কর্মসংস্থান হবে। এই আশাবাদ ব্যক্ত করে সংগ্রামী টাঙ্গাইলবাসীকে আবারও জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। যোগ যোগ জিও তুমি বাউলানা ভাসানী, ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় টাঙ্গাইলবাসী, গতকালকে আমরা টাঙ্গাইলে উপস্থিত হয়ে মাওলানা ভাসানীর জিয়ারতের পরে আমরা কৃষকদের সাথে বসেছিলাম। আপনারা এই টাঙ্গাইলবাসী পুরো বাংলাদেশে মানুষের কৃষকদের নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু আজকে আপনারা ঘুমিয়ে পড়েছেন। আপনারা যদি পুরো বাংলাদেশের আবার আলোকবর্তিকা হিসাবে হাজির হন, বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। আপনাদের টাঙ্গাইলবাসীর কাছে আমাদের আহ্বান থাকবে, ৭১ যেভাবে আপনারা নেতৃত্ব দিয়েছিলেন, ৯০-তে যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন, বাংলাদেশের জনপদের বিভিন্ন জায়গায় টাঙ্গাইলবাসীর যেই ধরনের অবদান ছিল, ভবিষ্যতে আবার আপনারা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার প্রস্তুত হন। এই আবেদন করে প্রিয় টাঙ্গাইলবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির অগ্নিকন্যা। আজান দিয়েছে, আমরা একটু সময়